শুরু থেকেই দুর্বল ফ্রেন্ডস ইউনিয়ন প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। 10 মিনিটে এগিয়ে চলার সত্যম শর্মার ফ্রি কিক থেকে ফ্রেন্ডসের গোলরক্ষক সঠিকভাবে গ্রিপ করতে না পারার খেসারত দেন। সুযোগ সন্ধানী স্ট্রাইকার উত্তম রায় 1-0 করেন। 37 মিনিটে দেবাশিস রায় বক্সে ঢুকে আড়াআড়ি পাঞ্চে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে 41 ও 45 মিনিটে উত্তম ফের দুটি গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন। এর সাথে দলের জয়ও নিশ্চিত করেন। বিরতির পর ম্যাচের 68 মিনিটে দেবাশিস ও 85 মিনিটে বেঞ্জামিন আরও দুটি গোল করলে 6-0 হয়। 86 মিনিটে প্রতি আক্রমণে গিয়ে ফ্রেন্ডস সান্ত্বনাসূচক একটি গোল করে। অন্তলাল জমাতিয়া 1-6 করেন। ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে স্যান্দন টিভির স্পোর্টস এডিটর সরোজ চক্রবর্তী বলেন, সহজ ম্যাচটা সহজভাবেই জিতলো এগিয়ে চলো সংঘ। ম্যাচে হ্যাট্রিক করলেন উত্তম রায়, 6-1 গোলে হারিয়ে দিল ফ্রান্স ইউনিয়নকে। ফ্রান্স ইউনিয়ন দুর্বল দল, এর আগে ফরওয়ার্ডের কাছেও তারা 5 গোলে হেরেছিল। এই ম্যাচটাতে তারা হারলো 6-1 গোলে। এগিয়ে চলোর এটি 5 নম্বর ম্যাচ। এগিয়ে চলো 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে এককভাবে আপাতত শীর্ষে। এর ঠিক পেছনেই রয়েছে 9 বুলেটস এবং কল্যাণ সমিতি। দুটো দলেরই 4 ম্যাচে 10 পয়েন্ট। এই দুই দল আগামীকাল মানে সোমবার সন্ধে 6টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে লড়াই করবে। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারা এগিয়ে চলোর সাথে একই সঙ্গে আরও এক ধাপ এগিয়ে যাবে সুপারের পথে। আর ম্যাচ ড্র হলে দুটো দল কিন্তু সম অবস্থানে থাকবে। সেক্ষেত্রে পেছনের সারিতে থাকা যে দলগুলো তারা কিছুটা হলেও সুবিধা পাবে। বিশেষ করে বড় বেশ কয়েকটা দল তারা এখনও সেভাবে গুছিয়ে ওপরের সারিতে উঠতে পারেনি। এর মধ্যে ফরওয়ার্ড ক্লাব, ব্লাডমাউথ ক্লাব, এই দুটো উল্লেখযোগ্য নাম রয়েছে। এর ঠিক পেছনেই জুয়েলস অ্যাসোসিয়েশন রয়েছে, লাল বাহাদুর ব্যায়ামাগার রয়েছে। এই দলগুলো শেষ দিকের যে ম্যাচগুলো সেগুলো যদি তারা জিততে পারে তাহলে চতুর্থ দল বা তৃতীয় দল হিসেবে কারা সুপার ফোরে উঠবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে আরও কয়েকটা ম্যাচের পরে। সেক্ষেত্রে এখনই কোনো দলকে খুব একটা এগিয়ে রাখা যাচ্ছে না। একমাত্র এগিয়ে চলো সংঘ, তারা 13 পয়েন্ট নিয়ে সুপারের পথে আরও এক ধাপ এগুলো, এইটুকু পর্যন্ত বলা যায়। এই ম্যাচটাতে শুরুতে প্রথমার্ধে 4 গোলে তারা লিড নিয়েছিল প্রথমার্ধে এগিয়ে চলো সংঘ, কিন্তু মাঝ মাঠে যে ধরনের ফুটবল খেলেছে আরও অ্যাগ্রেসিভ ফুটবল তাদের খেলা প্রয়োজন। এবং শুধু তাই না, গোটা ম্যাচে আরও ধার যদি না আসে তাহলে কিন্তু পরবর্তী সময়ে তাদের সমস্যায় পড়তে হতে পারে। নতুন যে ডিফেন্ডার এসছে মণিপুর থেকে, মোটামুটি দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। গোলরক্ষক অমিত এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় বুদ্ধকেই 3 কাঠির নিচে দাঁড়াতে হয়েছে। বা উইং দিয়ে যে আক্রমণগুলো সেগুলো একটা জায়গায় গিয়ে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এদিন সাবাত ওভারলেপে গিয়ে সেরকমভাবে দলকে সাহায্য করতে পারেনি। বেঞ্জামিনকে কিছুটা নজরে পড়েছে এবং সত্যম পরিশ্রম করার চেষ্টা করেছে। যে বিষয়টা এখানে বলার সেটা হচ্ছে এই এবারের যে দলগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে বল রিলিজ করার পর ফুটবলার হারছে। এই বিষয়টা কিন্তু আধুনিক ফুটবলে চলে না। মাঝমাঠের ফুটবলার বল যখন কাউকে দিয়ে দিয়েছে সে জায়গা নেওয়ার কথা, সে আক্রমণে যাওয়ার কথা বা একটা ভালো পজিশন নেওয়ার কথা, যাতে সেই বলটা আবার ফিরে এলে সে আরও ভালো আক্রমণে যেতে পারে। কিন্তু এই ধরনের কোনো দেখাই যাচ্ছে না মাঝমাঠের ফুটবলারদের। তারা বল রিলিজ করার পর সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার পর হাঁটতে থাকে। এই হাঁটা যে ফুটবলে এখন আর চলে না সেটা সমস্ত দলকেই কিন্তু বুঝতে হবে। এ কারণে খেলাও নষ্ট হয়, খেলার সৌন্দর্যও নষ্ট হয়। যদি দৌড়ের মধ্যে থাকে ফুটবলার তাহলে কিন্তু তার দল যেমন উপকৃত হয়, দলের আক্রমণ যেমন বাড়ে, পাশাপাশি খেলার সৌন্দর্যও দেখতে অনেক বেশি হয়। সব মিলিয়ে এই দলগুলো যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, কোচ রয়েছে, তারা চিন্তাভাবনা করবে এবং এগিয়ে চলা হয়তো আরও বেটার ফুটবল খেলবে আগামী দিনে আশা করা যায়। দেখা যাক শেষ পর্যন্ত এগিয়ে চলো তার নেক্সট ম্যাচে যদি পুরো 3টে পয়েন্ট নিতে পারে তাহলে মোটামুটি তাদের পাকা হয়ে যাবে সুপার ফোরে যাওয়া।